আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে, এই কাবা শরীফে কালো গ্লাভ দিয়ে কেন জড়ানো আছে? কাবা শরীফের গায়ে যে কালো কাপড়টি আমরা দেখছি তাকে বলা হয় আরবিদের ভাষায় কিসাও। এর ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং মর্যাদাপূর্ণ। কাবা শরীফের গ্লাভ দেওয়ার প্রচলন ইসলামের আগমনের অনেক আগে থেকেই ছিল। এবার আমরা জানব প্রথম গ্লাভ দাতাকে। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় ইয়েমেনের হিময়ার রাজবংশের রাজা আবু কারিব আসাদ, যিনি তুব্বা নামে পরিচিত ছিলেন, সর্বপ্রথম কাবা শরীফে গ্লাভ চড়ান তিনি। তাকে স্বপ্নে দেখানো হয়েছিল এবং তিনি স্বপ্নে দেখেছিলেন আদিষ্ট হয়ে রূপা ও খোরমার পাতা দিয়ে তৈরি গ্লাভ ব্যবহার করেছিলেন তখন তিনি। জেহেলিয়াত যুগে সে সময় আরবের বিভিন্ন গোত্রের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী চামড়া বা কাপড় দিয়ে কাবাকে আবৃত করত। তখন গ্লাভের কোনো নির্দিষ্ট রং বা মান ছিল না। ইসলামিক যুগে গ্লাভের পরিবর্তন হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফাদের আমলে গিলাফের ইতিহাস বড় পরিবর্তন আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাহমাতুল্লাহ সাদা ও লাল রঙের ইয়ামানি কাপড় দিয়ে কাবা আবৃত করেছিলেন। পরবর্তী খলিফাগণ পরিবর্তন আনেন। হযরত ওমর রাহমাতুল্লাহ এবং হযরত উসমান রাহমাতুল্লাহ মিশরের বিখ্যাত সাদা সুতি কাপড় কিপ্তি দিয়ে গ্লাভ তৈরি করাতেন। উমাইয়া এবং আব্বাসিয়া যুগেও সাদা, সবুজ, হলুদ রঙের গ্লাভ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কালো রঙের প্রচলন হল আব্বাসিয়া খলিফা আন-নাসির লি-দি-নিল্লাহ 1223 খ্রিস্টাব্দের দিকে প্রথম কালো রঙের গ্লাভ ব্যবহার করেন। এরপর থেকেই মূলত কালো রঙের গ্লাভ ব্যবহারের প্রথাটি স্থায়ী হয়। বর্তমানে আমরা যে চমৎকার গ্লাভটি দেখি তা আধুনিক প্রযুক্তিতে তৈরি এক শিল্পকর্ম। তৈরির স্থান হল সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ মক্কায় উম্মুল কুরা নামক স্থানে একটি বিশেষ কারখানা স্থাপন করেন। সেখানে বর্তমানে অত্যন্ত দক্ষ কারিগররা এটি তৈরি করে থাকেন। উপাদান হচ্ছে প্রতিটি কিসাও তৈরিতে প্রায় অর্থাৎ কালো গ্লাভটি তৈরিতে প্রায় 670 কেজি খাঁটি রেশম, 120 কেজি সোনার সুতা এবং 100 কেজি রূপার সুতা ব্যবহার করে থাকেন। পরিবর্তন হচ্ছে প্রতি বছর হজের সময়। বর্তমানে একলা মহরম পুরাতন গ্লাভটি সরিয়ে নতুন গ্লাভ পরানো হয়। প্রশ্ন মনে থেকে জাগতে পারে, এই গ্লাভের ফজিলত বা গুরুত্ব কী? ইসলামী শরীয়তে এই গ্লাভের পূজারি করার কোনো বিধান নেই, তবে এটি আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম। আল্লাহর ঘরের মর্যাদা। কাবা শরীফকে সুন্দর করে সাজানো, পরিষ্কার রাখা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে একটি ইবাদত হিসাবে গণ্য। এই গ্লাভটি সেই সম্মানেরই প্রতীক। আধ্যাত্মিক প্রশান্তি। কালো গ্লাভের উপর স্বর্ণ অক্ষরে খোদাই করা পবিত্র কোরআনের আয়াতগুলো দেখে মুমিনদের হৃদয়ে আল্লাহভীতি এবং প্রশান্তি তৈরি হয়। ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এটি মুসলিম উম্মাহর
ঐক্য এবং ঐতিহ্যের প্রতীক। বিশ্বের শ্রেষ্ঠ উপাদান দিয়ে আল্লাহর ঘরকে আবৃত করা মুসলমানদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তাই বলবো, ইসলামের পবিত্র স্থানগুলোকে আমাদের অবশ্যই দেখা দরকার। মুমিনের ইমানের খুঁটির জোর অবশ্যই থাকতে হবে। কারণ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমাদের। তাই আমাদের পথ চলা আল্লাহ সহজ করে দিক। আমাদেরকে আল্লাহ কবুল করে নিন। কঠিন বিপদের দিনে যেন আল্লাহ আমাদের পাশে থাকেন। জান্নাতের হিসাবগুলো যেন আল্লাহ সহজ করে দেন। আমাদের দিনের পথের খুঁটি যেন আল্লাহ মজবুত করেন। আমাদের প্রত্যেক মুমিন ভাই বোনদেরকে খাঁটি মানুষ হিসাবে গড়ে তুলুন। ইনশাল্লাহ কোনো একদিন তুমি আমি স্বচক্ষে সেই পবিত্র কাবাঘর স্পর্শ করার সুযোগ যেন আল্লাহ তাআলা করে দেন সকল মুসলমান ভাইদেরকে।